বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমরা শিখব ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র এটি আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ডি মর্গানের সূত্র, ডি মর্গানের সূত্রের প্রমাণ, আর আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা যে সকল সমস্যা রয়েছে বা প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলো সলভ করতে গেলে ডি মর্গানের সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডি মর্গানের দুটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে যে আমরা জানি এ ডট বি হোল নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট। সেম ভাবে দ্বিতীয় সূত্রটি হচ্ছে যে আমরা জানি এ প্লাস বি হোল নট ইকুয়াল টু এ নট ডট বি নট। এ হচ্ছে ডি মর্গানের দুই চলকের জন্য দুইটি সূত্র। এটা আমাদের তিন চলকের হতে পারে। তখন তিন চলকের হলে যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখব এ ডট বি ডট সি হোল নট ইকুয়াল সেম ভাবে এ নট প্লাস বি নট প্লাস সি নট। এটা হচ্ছে তিন চলকের জন্য। সেম এটাও আমরা লিখব এ প্লাস বি প্লাস সি হোল নট ইকুয়াল আমরা এখানে লিখতে পারি এ নট ডট বি নট ডট সি নট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুই চলক এবং তিন চলকের জন্য সূত্রটি লিখে ফেলছিলাম। এখন এই ডি মর্গানের সূত্রের প্রমাণের জন্য আমরা যে একটা সত্যক সারণী অর্থাৎ একটা চার্ট তৈরি করব, সেই চার্টটি এখন আমরা শিখব। প্রথমে এক নম্বর সূত্রের জন্য আমরা লিখব, এখানে ইনপুট সংখ্যা আছে দুইটি, এ এবং বি। এজন্য আমি লিখব ইনপুট এ বি এবং আউটপুট এখানে আমরা লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এটার জন্য আমরা ইনপুট হিসাবে আমরা নিব 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ দুই চলকের জন্য এখানে হবে আমাদের চারটি ইনপুট, আর তিন চলকের জন্য হলে হবে 8টি ইনপুট। আর এখানে আমরা এটা ভেঙে লিখব এ নট, এরপরে লিখব আমরা বি নট, তারপরে আমরা লিখব এ বি ইন্টু এ বি হোল নট, তারপরে আবার আমরা এখানে লিখব ফাইনালি যে আমাদের এ নট প্লাস বি নট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো এটা আমরা কিভাবে সলভ করি। 0 0 এখানে দেওয়া আছে, অর্থাৎ জিরোর বিপরীত এ নট হয়ে যাবে এখানে 1, এখানে 0 থাকলে হয়ে যাবে 1, 1 থাকলে হয়ে যাবে 0, 1 থাকলে হয়ে যাবে 0। সেম ভাবে বি এর ক্ষেত্রে বি নট থাকলে হবে, বি নট 0 থাকলে হবে এখানে আমাদের 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। এবার আমরা এই দুটি সংখ্যা গুণ করব এবং বি এর মান 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1 হবে। সেম এটাকে আমরা উল্টিয়ে এখানে লিখব 1 1 1 0। এবার আমরা এ নট এবং বি নট এর মান যোগ করব। এ নট 1 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে হবে 1, 0 1 যোগ করলে হবে 1, 0 0 যোগ করলে হবে 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এক নম্বর সূত্রের জন্য এটা প্রমাণ দেখানো হলো। সেম ভাবে আমরা দুই নম্বর সূত্র এটাও প্রমাণ বের করতে পারবো, এবং তিন চলকের জন্য যে দুইটা সূত্র দেওয়া রয়েছে সেটা আমরা সেম পদ্ধতিতে এভাবে আমরা প্রমাণটা বের করতে পারবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে ডি মর্গানের সূত্রগুলো বের করে অর্থাৎ এটার সূত্রের প্রমাণ দেখানো হয় বা প্রমাণ দেখানো যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।